জয় জগন্নাথ। গতকাল শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা ছিল। আর সেই রথযাত্রা শুধু ভারতে সীমাবদ্ধ ছিল না, পৃথিবীর নানা প্রান্তে ভক্তদের ভক্তি উৎসাহ প্রভুর প্রতি এবং আনন্দের সাথে মহা উৎসব পালন করা হয়েছিল। তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখব ভারত থেকে শুরু করে বিশ্বের কোন কোন দেশে কিভাবে পালন করা হয়েছিল শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা। বিভিন্ন জায়গায় ছিল মন মুগ্ধকর দৃশ্য, ভক্তদের উৎসাহ এবং রথযাত্রার বিশেষ মুহূর্ত। সবকিছু এই ভিডিওতে আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরবো। রথযাত্রার উপলক্ষে এই দৃশ্যটা হচ্ছে পুরীর সমুদ্র সৈকতের দৃশ্য। শুভ রথযাত্রার উপলক্ষে শিল্পী নিজের শিল্পটাকে ফুটিয়ে তুলে ধরেছেন পুরীর সমুদ্র সৈকতে। এটা হচ্ছে পাকিস্তানের রথযাত্রা। পাকিস্তানে প্রত্যেক বছর যারা সনাতনীরা থাকেন, যারা হিন্দুরা থাকেন, এই মহা উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা কিন্তু তারা পালন করতেই থাকেন। এইবারে আমরা দেখব তারকেশ্বরের রথযাত্রা। রথযাত্রায় ঝাড়ু হাতে তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। এইবারে আমরা দেখব অস্ট্রেলিয়ার ইসকনের রথযাত্রা। অস্ট্রেলিয়ার ব্রিসবেনের রাস্তায় বেরিয়েছে ইসকনের রথ। পৃথিবীর সব প্রান্তেই ভারতীয়রা রয়েছে এবং প্রায় সমস্ত দেশেই কিন্তু এই ভারতীয় বিভিন্ন উৎসবগুলোকে পালন করা হয়। এই আজকেই দেখো না, আমি এসেছি অস্ট্রেলিয়ার এই ব্রিসবেনের রথযাত্রাতে, যেটা কিনা ইসকন থেকে প্রত্যেক বছর অস্ট্রেলিয়ার বিভিন্ন বড় বড় শহরে আয়োজন করে থাকে। মানে সত্যি অপূর্ব প্রভুর লীলা। মানে প্রভুর ভক্তরা যেখানে যেখানে আছেন সেখানে সেখানে কিন্তু রথযাত্রা পালন করা হচ্ছে। তো কতটা আমাদের সৌভাগ্য যে বিদেশের মাটিতে থেকেও আজকের দিনে সেই দেশীয় অনুভূতি, সেই আমেজটা কিন্তু পাচ্ছি। উৎসব অনুষ্ঠানগুলি ছাড়া আমাদের পরিচিতি অসম্পূর্ণ থেকে যায়। আর উৎসব মানেই তো হলো যেখানে সবাইকে একত্রিত করা, যেখানে সবাই মন খুলে সবার সাথে মিলে মিশে আনন্দ করতে পারে। আর সেটারই দেখো একটা প্রতিচ্ছবি আজ আমরা এখানে দেখতে পাচ্ছি। সবাই নাচছে, গাইছে, কি সুন্দর মজা করছে মন খুলে। এখানে এই যে এত লোক জড়ো হয়েছে তাদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই পুরো ভেজিটেরিয়ান খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং নানা রকমের ছোট ছোট বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। কেউ যদি আমাদের দেশীয় জামা কাপড়গুলো কেনাকাটা করতে চায় তার জন্য ব্যবস্থা রয়েছে। এমনকি বিক্রি হচ্ছে ভগবত গীতাও। তো এত সুন্দর আয়োজন, এত সুন্দর ব্যাপার, শুধু একবার নয়, প্রত্যেক বছর এটাকে করা, তো এটা কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে। ইন্দ্রাণী হালদার নিজের বাড়ি থেকে জগন্নাথ দেবের রথটাকে নিজের হাতে টেনে মায়ের বাড়ি এলেন। जगन्नाथ स्वामी की जय।
একটা হচ্ছে ওই কালীঘাটের তৃণমূলের রথযাত্রা পালন, আমাদের ক্যামেরা ভাইদের হাতে ঘুরবে না ক্যামেরা ভাইদের হাতে আস্তে 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 ভাই হাতে দিল তারা দাঁড়িয়ে আছে। পুরী ধামকে স্মরণ করে দীঘা যে রাজ্য সরকারের কালচারাল সেন্টার আছে সেখান থেকে পুরী ধামের সম্মান রক্ষা করে আমরা ধাম শব্দটি সরিয়ে নিয়েছি। সেখানেও আজকে মন্দিরে রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। মমতা ব্যানার্জি আমার কথা শুনলো না, দীঘাতে ধাম লিখিল, আমাকে কিছু মানলো না, পাথর মূর্তি করলো। প্রভু অহংকার সয় না। প্রভু বলেছেন ভক্তি আসল, নামে কি আসে যায়, সবকিছু তো তারই সৃষ্টি, তবে অহংকার হচ্ছে পতনের মূল কারণ। এবং প্রভু কিন্তু কোনোদিন কোনো ব্যক্তির অহংকার কিন্তু মেনে নেন না। আরও একবার আপনাদের নিয়ে যাব পুরীতে, তার কারণ উৎসব মুখর সৈকত শহর। তবে দুঃখের বিষয়, ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন প্রায় অনেকেই, কিন্তু নিহত হয়েছেন মাত্র 2 জন। কোনো রাজনীতি করি না, যেটা লিগাল হয় আমি বলি। মমতা ব্যানার্জি আমার কথা শুনলো না, দীঘাতে ধাম লিখিল, আমাকে কিছু মানলো না, পাথর মূর্তি করলো। প্রভু অহংকার সয় না করলো। এই শুভেন্দু আসলো, আমার শুভেন্দু শিশু আমার, ও সঙ্গে ধামটা কেটে দিল সঙ্গে সঙ্গে। ধাম লেগে লাভ কি যাচ্ছে? আর ধাম তো জগন্নাথ ধাম, মান্যাঞ্চলে মহাপ্রভু এখানে আছে। এরকম তো হাজার হাজার মন্দির হচ্ছে, কি আছে বাবা বলুন? এই জন্যে গভর্নমেন্ট উল্টে গেল, কি প্রভুকে অহংকার সয় না। জয় প্রভু জগন্নাথ দেব কি জয়। তার সাথে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, এবং তার সাথে আমাদের বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু দা মহাশয়কেও ধন্যবাদ জানাই। আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় তিনি বৃষ্টিতে ভিজছেন, সবাই দেখুন। আরে বৃষ্টি এতক্ষণ ছিল না, এখন ওটা বৃষ্টি না, ওটা হচ্ছে আশীর্বাদ, যাতে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার মানুষরা ফুলে এবং ফলে যেন ভরে থাকে। ভারতবর্ষের কল্যাণের জন্য আমার শুভেন্দু অধিকারী মহাশয়ের হাত ধরে এইবারে আমরা দেখব পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রা, কিংবা এটাকে অনেকেই রাজবাড়ি রথযাত্রাও বলে থাকেন। কিন্তু মহিষাদল যে রথ, সেই রথ হিসেবে কিন্তু বিখ্যাত। এবং এই যে রথ, সেই রথের কিন্তু ইতিহাস রয়েছে, কেননা পুরো এই যে রথটা সেটা হচ্ছে কাঠের তৈরি রথ। প্রথমে কিন্তু এই রথ ছিল 17 চূড়ার, কিন্তু পরবর্তীকালে উচ্চতা বেশি হয়ে যাওয়ার জন্য সেটিকে কিন্তু 13 চূড়াতে রূপান্তরিত করা হয়েছে। এবং মহিষাদলের রথের যে একটি বিশেষত হলো যে এই রথে জগন্নাথ দেবের পাশাপাশি থাকেন কিন্তু মহিষাদল রাজবাড়ির যে কুলদেবতা রয়েছে মদন গোপাল জিউ। এবং মদন গোপাল জিউ জগন্নাথ দেব ছাড়াও কিন্তু শালগ্রাম শিলা সেখানে কিন্তু থাকেন। এইবারে আমরা দেখব লন্ডনে যে সমস্ত সনাতন ধর্মের মানুষরা থাকেন, যারা হিন্দুরা থাকেন, তারা এই পবিত্র রথযাত্রাটাকে কিভাবে পালন করছেন, কিভাবে উৎসব মানাচ্ছেন, তার একটা দৃশ্য কিন্তু আমরা দেখব। কোথায় আছে ধর্ম, যার যার উৎসব সবার,
আজকে এখানে শেষ করলাম। প্রভু জগন্নাথ দেব যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। তাই কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ দেব কি জয়।